রমজান মাসের ফজিলত গুরুত্ব অনেক, যা আমরা না জানার কারণে রমজান মাসকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। আজ আমি আপনাদের সামনে রমজান মাসের ফজিলত সম্পর্কিত কিছু হাদিস উপস্থাপন করব, যেগুলো জানলে আমরা রমজান মাসের মহত্ব, গুরুত্ব, ফজিলত সম্পর্কে ধারণা লাভ করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এগুলো জানলে আমরা রমজান মাসে আমল করার স্পৃহা সৃষ্টি হবে। সহিহ ইবনে খুজাইমার মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের ফজিলত, বারাকাত, মহত্ব এত বেশি, যদি আমার উম্মত তা জানতো তাহলে সে এই ইচ্ছা করত যে সারা বছরই যেন রমজান মাস থাকে। মুস্তাদরাক হাকিমের মধ্যে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের প্রত্যেক দিন 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। এমনকি যখন রমজান মাসের 29 তারিখ রাত আসে, তখন পুরো মাসে প্রত্যেক দিন আল্লাহ তাআলা যত পরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন, এই 29 তারিখে, এই 29 রমজানে আল্লাহ তাআলা এই পরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত রয়েছে, যখন রমজান মাস আসে তখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আরেকটি হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, যখন রমজান মাস আসে তখন আল্লাহ তাআলা রহমতের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন, আর শয়তানকে শিকল দ্বারা বন্দী করে দেন। বাইহাকী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, যখন রমজান মাস আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বন্দীদেরকে মুক্ত করে দিতেন। শুআবুল ঈমানের মধ্যে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, রমজান মাসের জন্য জান্নাতকে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সাজানো হয়। যখন রমজান মাসের প্রথম দিন আসে তখন জান্নাতের পাতা থেকে আরশের নিচ দিয়ে জান্নাতের হুরদের উপর একটি বাতাস প্রবাহিত হয়। তখন জান্নাতের হুররা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাদের জন্য আপনার বান্দাদের মধ্য থেকে ওই সকল ব্যক্তিদেরকে স্বামী হিসাবে মনোনীত করুন, যাদেরকে দেখলে আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়, এবং তারাও যখন আমাদেরকে দেখবে তাদের চোখও যেন শীতল হয়ে যায়। মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত রয়েছে, রমজান মাসের শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের গুনাহ ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কি শবে কদরের রাতে? এটি কি শবে কদরের রাত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমরা কি দেখোনি, যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, কাজ করার পর তার পারিশ্রমিক শেষে দেওয়া হয়, ঠিক তেমনি বান্দারা 1 মাস রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট দিনে, রমজানের শেষ দিনে বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দেন। বাইহাকী শরীফের মধ্যে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতকে রমজান মাসে 5টি এমন বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কোন উম্মতকে দান করা হয়নি। নাম্বার 1, যখন রমজানের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা বান্দাদের উপর রহমতের নজর দান করেন, আর আল্লাহ তাআলা যার উপর রহমতের নজর দান করেন তাকে কখনো আযাব দিবেন না। সুবহানাল্লাহ। নাম্বার 2, সন্ধ্যাবেলা রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, এই গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশক থেকেও অধিক উত্তম। সুবহানাল্লাহ। নাম্বার 3, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ফেরেশতাগণ সকাল এবং সন্ধ্যায় ক্ষমা প্রার্থনা করতে থাকে। ফেরেশতারা বলে, হে আল্লাহ, ওই বান্দাকেই আপনি ক্ষমা করে দিন। নাম্বার 4, আল্লাহ তাআলা জান্নাতকে বলেন, হে জান্নাত,
তুমি প্রস্তুত হয়ে যাও, অতি শীঘ্রই আমার বান্দা দুনিয়ার কষ্ট থেকে তোমার নিকট এসে জান্নাতে প্রবেশ করে আরাম করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 5, যখন রমজানের শেষ রাত আসে তখন আল্লাহ তাআলা উম্মতের সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আজ আমরা বুঝতে পারলাম যে রমজানের ফজিলত, মহত্ব, বারাকাত অনেক বেশি। আসুন না আমরা রমজানের প্রতিটি সময়টাকে ইবাদতের মধ্যে ব্যয় করি, ইসলামী শিক্ষা অর্জনে ব্যয় করি, ইসলামী বই পড়ি, কোরআনে পাকের তেলাওয়াত করি, নামাজ পড়ি। প্রত্যেকটা সময়ে যেন ইবাদতের মধ্যে অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন।